আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার দশম দিন, আর আজকের এই দশম দিনেও কিন্তু বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা আটকে দিল পুলিশ, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় গুয়াহাটি ঢোকার মুখে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবং আজকেও বিশৃঙ্খলা ছবি লক্ষ্য করা যাচ্ছে সেখানে। এর আগেও আমরা দেখেছি অষ্টম দিনে এবং নবম দিনেও কিন্তু এই ধরনের ঘটনাই ঘটে। ভারত জোড়ো ন্যায় যাত্রা আটকে দেয় পুলিশ এবং আজকেও ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। গুয়াহাটিতে ন্যায় যাত্রার বাধা। আর এই মুহূর্তে সেখান থেকে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকে কি কারণে বাধা দেওয়া হচ্ছে, সেখানকার পরিস্থিতি কি রকম? সুচন্দ্রিমা, শোনা যাচ্ছে? দেখো, গুয়াহাটি শহরে প্রবেশের আগে কংগ্রেস ভারত জোড়ো ন্যায় যাত্রা সেখানে জাতীয় সড়ক থেকে যে গুয়াহাটি শহরে যাওয়ার জন্য যে রাস্তায় প্রবেশ করতে যাচ্ছে সেখানে রাহুল গান্ধী ন্যায় যাত্রাকে আটকেছে পুলিশ। ব্যারিকেড দিয়ে সেই রাস্তা প্রথমে আটকে রাখা হয়। কংগ্রেস নেতৃত্ব সেখানে ব্যারিকেড ভেঙে সেখান দিয়ে প্রবেশ করেছে একটা অংশ। তবে তারপরেও কিন্তু পুলিশের ট্রেন রয়েছে, সেখান থেকে কংগ্রেস নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছে। রাহুল গান্ধী তিনি বাসের ওপরে এসে অপেক্ষা করছেন কংগ্রেস নেতৃত্বে, যেখানে এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বোরা তিনি আহত হয়েছেন, চোট পেয়েছেন। কংগ্রেস নেতৃত্ব তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং এখানে মাইকিং হচ্ছে পুলিশের তরফ থেকে যে অনুগ্রহ করা হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে পিছিয়ে যাওয়ার জন্য, এখান থেকে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কংগ্রেস নেতৃত্ব তারাও এগিয়ে যাবেন, এখনো দাঁড়িয়ে রয়েছেন তারা। গোটা পরিস্থিতি কিন্তু আবারও কংগ্রেসের এই যাত্রাকে অসমের মধ্যে আবার একটা বাধার মুখে পড়তে হলো এবং রাহুল গান্ধী অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে সেখানে। উল্লেখযোগ্যভাবে বলতে হচ্ছে আজকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমের আম আদমি পার্টির নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের এখানে যে সংগঠন রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত রয়েছেন পতাকা হাতে। এসে তারা রাহুল গান্ধীকে স্বাগত জানানোর জন্য এখানে অপেক্ষা করছিলেন। পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি তাতে কিন্তু তারাও সামিল হয়েছেন এবং ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এখানে সাধারণ মানুষ যারা রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু হতবাক যে এইভাবে যাত্রাকে আটকানোর জন্য এইভাবে পুলিশি জুলুম কতটা যাত্রাকে আটকাতে পারে। কারণ দুপুরেই আজকে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হবেন, এটা পূর্ব ঘোষিত, এবং সেই কর্মসূচিতে কিভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে পদে পদে। জানতে চাইবো পুলিশ কি বলছে, কি কারণে বাধা দেওয়া হচ্ছে? দেখো, পুলিশের বাধা দেওয়ার কারণ পারমিশনের দিক থেকে এর আগে যেরকম টালবাহানা এসেছে, হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি এর আগেও হুঁশিয়ারি দিয়েছেন যে 23শে জানুয়ারি রাহুল গান্ধী যখন গুয়াহাটি শহরের মধ্যে প্রবেশ করবেন তিনি একাধিক জায়গায় পারমিশন চাইলেও কিন্তু তিনি সেটা পাননি। তখন তাকে বলা হয়েছিল যে তিনি যে কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তাকে কিন্তু গ্রেফতারও করা যেতে পারে। তাই আজকে এই পরিস্থিতি আর খুব একটা বেশি কিন্তু দেরি নেই। তুমি সঙ্গে থাকো আমাদের। हम ये नहीं चाहते हैं। हम यहाँ की सुरक्षा और रक्षा की पूरी जानकारी करना चाहेंगे। हम ये चाहेंगे कि आप जो समर्थन आपने दिया है, अब ये यात्रा को हम इधर से ले जाकर आप सबों ने बैरिकेड भी तोड़ दिया, सब काम कर दिया है। जीत हमारी हुई है, जीत हमारी हुई है। आप सब लोग अब इस यात्रा को हम इधर से ले जाकर और आगे लेके जाएंगे। आप सब लोग इधर आइए, आप सब लोग इधर आइए, आप सब लोग इधर आ जाइए। बहुत बहुत धन्यवाद। और अब गौरव गोगोई जी 2 शब्द कर रखेंगे। जय खोम, जय खोम, जय खोम, वंदे 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 वंदे, जोड़ो जोड़ो, जोड़ो जोड़ो, राहुल गांधी, राहुल गांधी, वंदे। আজি আমি সকলোৱে শান্তিপ্ৰিয়ভাৱে এই ৰাস্তাৰ যোগেদি আমি গুৱাহাটী মহানগৰৰ মাজেদি ভাৰত আমি যাবলৈ বিচাৰি।
একবারই আপনারা শুনলেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় পুলিশ বাধা দিয়েছে এবং তারপরেও কিন্তু এই ভারত জোড়ো ন্যায় যাত্রা চালিয়ে যাবার হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বের। আমরা কথা বলছিলাম সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, তুমি যেমনটা জানাচ্ছিলে, একদমই দেখো, পুলিশ যেটা আবেদন করছে যে যাত্রা পথ পরিবর্তন করুক, যে পথ দিয়ে কংগ্রেস নেতৃত্ব যেতে চাইছে সেখানে পারমিশন নেই এবং সেখান দিয়ে গেলে কোনো রকম উত্তেজনার সৃষ্টি হলে সেখানে পরিস্থিতি বিগড়াতে পারে, এমনটাই তাদের আশঙ্কা। এবং সেই আশঙ্কা কিন্তু তারা করা হচ্ছে পুলিশের তরফ থেকে পরিবর্তন করার জন্য। যাত্রাপথ পরিবর্তন করতে কংগ্রেস নেতৃত্ব কিন্তু রাজি নয় একেবারেই, এবং তারা চাইছেন যে যে জায়গায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এটা তাদের রুটের মধ্যে পড়ে, রুট দিয়েই তারা যাত্রা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সেটা কিন্তু তারা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। ধন্যবাদ সুচন্দ্রিমা। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় কার্যত তুলকালাম পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। ভারত জোড়ো ন্যায় যাত্রার যাত্রাপথ পরিবর্তনের নির্দেশ পুলিশের। তারা যেমনটা জানাচ্ছে, অনুমতি না পাওয়া সত্ত্বেও এই যাত্রাপথে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা যাওয়া যাবে না এবং তার বিরোধিতা করেন কংগ্রেস নেতৃত্ব। গুয়াহাটিতে আবারও ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস কর্মীদের। 10ম দিনে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা, আজকের দিনেও বাধা পাচ্ছে কংগ্রেসের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। এর আগেও আমরা দেখেছি ভারত জোড়ো ন্যায় যাত্রার 8ম দিন এবং 9ম দিনেও কিন্তু বাধাপ্রাপ্ত হয় এই ন্যায় যাত্রা। আজকে 10ম দিনেও গুয়াহাটিতে বাধা কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায়।